যে রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন সকালের আজকে টিফিন কি। আজকে টিফিনের এই যে আলুর তরকারি হয়েছে, আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। এখন 9:45 বাজছে। আর দুপুরের জন্য মাই রান্না করেছে এটা আলু ভাজা, কাঁকরোল ভাজা, এটা হয়ে গেছে। আর ভাত অর্ধেক ফুটিয়ে মা বন্ধ করে রেখেছে, মা এইভাবেই ভাত করে। আর এই যে এটা চর্বিটা আলাদা করে রেখেছে। আর এই যে মাটন আছে, এটা মাই আনিয়েছে, মাই খাওয়াবে তার নাতিদের, মেয়ে জামাইদের। তো এই যে এটা মাটন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চুলগুলো বেছে রেখেছি, আর চর্বিটা আলাদা করে রেখে দিলাম। তাহলে চলুন রান্না হোক, লাস্টে ফাইনাল লুক দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। আর আমার গলা ভেঙে গেছে, কদিন ধরে ওই ফাংশান দেখা হয়েছে, ঘামটা গায়ের মধ্যে বসেছে, তো যার জন্য একটু ঠান্ডায় গলা ভেঙে গেছে। টিফিন করে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন মা এসছে বলে আমাকে রান্নাঘরে খুব একটা সময় দিতে হয় না, আমি মাকে একটু সব হেল্প করে দিয়েছিলাম, আলু পেঁয়াজ কেটে। মা নিজের মতো নিজেই রান্না করেছে, একবার দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে মাংসটাও বসানো হয়ে গেছে, এই যে এটা মাই সব রান্না করছে। আসলে আজকে রুটি করা হয়নি তো, ওই যার জন্য একটুখানি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন 11টা বাজতে 10, তার মধ্যে ভাত হয়ে গেছে, ভাজা তো তখন দেখিয়ে দিলাম, সব রেডি হয়ে গেছে। আর এই মাংস হচ্ছে বলে আজকে রুটি টিফিন করিনি, কারণ মাংস দিয়ে সবাই ভাত খাবে গরম গরম, সেই জন্য রুটিটাকে আজকে আর করা হয়নি, ওই জন্য সম্বন্ধে খাওয়া হয়েছে। হ্যাঁ চলো রেডি হয়ে যাক, পরে আবার আপনাদের শেয়ার করব। এখন 1টা বাজছে, এই বাইরে একটুখানি ঝাঁট দিতে আর একটুখানি বাইরে কাজ ছিল, করতে গেছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আবার জামাটাকে ছেড়ে আবার একটা জামা পরলাম। এখন ছোট ছেলেটা এখনো স্নান করেনি, স্নান করলে এখন খাওয়া দাওয়া করব। এখন একটু এই যে শুয়েই রয়েছি। আর এই মাত্র ভিডিওটা পাবলিক করেছি, পেয়ে যাবেন 5-7 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যেটা পোস্ট হলো মনসা পুজোর, এটা অনেকটা বড় ভিডিও করে ফেলেছিলাম, ওই জন্য আজকে আপলোড তারপরে এডিট প্রচুর সময় নিয়েছে। চলুন আমি আবার পরে আসবো। বন্ধুরা মাটনটা নিয়ে চলে এসেছি, আর এই যে ভাত বাড়া হয়ে গেছে, এই যে সব খেতে বসেছি। আর আমার ছেলে ওইদিকে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। চলুন খেয়ে নিই আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার বিকালে একটু গিয়ে গা ধুয়ে জামা চেঞ্জ করে ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিয়েছি। দেখিয়ে নেওয়ার পর আজকে বিকেলে যেহেতু 1:45-2টোর মধ্যে আমাদের লাঞ্চ করা হয়ে গেছিলো, ওই জন্য আমরা বিকেলবেলায় ওই তখন 5:30 এরকম বাজে আমরা চা খেয়ে নিয়েছি। আর এখন এই সন্ধে দেখিয়ে আমি আটা মাখছিলাম, আর আমার মা একটা কাজ করেছে সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে। এখন দেখাই আটাচ্ছি আমি, এই যে আটাটা মাখছি, তা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি আর মা একটু বাজারে বেরোবো, মা একটু কেনাকাটি করবে, তো যা কেনাকাটি করবে আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আর আমার মা যেদিন এসছিল সেদিন ভিজে এসছিল, ওই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি, দেখাতে পারিনি, কিন্তু আমার মা সাথে করে অনেক জিনিস এনেছিল, যেমন আমাদের গাছের লেবু এনেছিল, তারপরে অনেকে হয়তো তাল ফুরুলি চেনেন, অনেকে যারা শহরে হয়তো থাকেন বা বিদেশে থাকেন তারা হয়তো নাও চিনতে পারেন, কিন্তু ওই তালের যে মাড়িটা হয় সেই মাড়িটা এই আটা দিয়ে মেখে ফুরুলির আকারে করা হয়, সেটা আমার মা ওইখান থেকে তাল নিয়ে আসে। আমাদের গ্রামে তাল কিনতে লাগে না, কিন্তু আমাদের এই শহরে না তাল কিনে করতে হয়। আর এক একটা তালের পিস খুব কম করেও 50 থেকে 60 টাকা লাগে, মানে সিজনে। আর যদি ওই কিসের সময় দেয় তাল ফুরুলি, জন্মাষ্টমী উপলক্ষে যদি কিনতে যান তাহলে ওখানে 80, 90, 100 যে যেমন পারে দাম নেয়। ওই জন্য আমার মা কোনো বছরই আমাকে কিনতে দেয় না, আমার মা ওখান থেকে তালমারিটা রেডি করে
বেশ নিয়ে আসে, এসে এখানে আমি কোনোবার আমি বানিয়ে নিই, আর এবারে মাই বানিয়ে দিয়েছে। আপনাদের একটু পরে শেয়ার করছি, তো দেখতে থাকুন। যে দেখায় আপনাদের মা কি বানিয়েছে। এই যে এই তাল ফুরুলি করা হয়েছে, তেলটা ঠান্ডা হলে কন্টেনারে ভরে রাখবো। আর এটা ওবেলার একটুখানি ভাত আর একটু মাটন আছে, ওটা রাত্রেবেলায় খাওয়া হবে। আর এই যে আটাটা মেখে এখন রেখে দিলাম, এসে পরে মানে গুটি লেচি পরে করব। তো এখন রেডি হয়ে তারপর আবার ক্যামেরা অন করছি। এই যে বন্ধুরা, বাজারে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে ওইটা বাজারের মধ্যে নেবে, চলো না। ওখানেও পাবে, এখানে আছে, দেখে না। আবার টুম্পা ফোন করছে। আজকে 24 তারিখ গেট বাজার বসেছে। এগুলো তো অল্প বয়সী পড়ার, একটু বয়স্ক মানুষের পড়ার দেখছি। বলছিলাম কিন্তু আমি এই ধরনের নেবো না, আমি নেবো এই ধরনের গুলো বলছিলাম বাড়িতে। এই যে সব জিনিসপত্র কেনাকাটি করে বাড়ি ফিরছি। এমন কিছু কিনিনি, হালকা পালকা একটু কিনেছি, বাড়ি গিয়ে আপনাদের শেয়ার করছি। এই যে সব গেট বাজার, যেহেতু 9টা বেজে গেছে না, সব প্যাকিং করে গুটিয়ে ফেলেছে। এই আমাদের এইখানে 9 তারিখ আর 24 তারিখ গেট বাজার বসে, এটা প্রতি মাসেই বসে। আর এখান থেকে অনেকে জিনিস কেনে, কিন্তু আমরা কিনি না, আমরা একটু দোকান থেকে কেনারই চেষ্টা করি। গেট বাজারের জিনিস খুব একটা আমার ভালো লাগে না। চলুন বন্ধুরা, বাড়ি গিয়ে তারপর আবার শেয়ার করছি। এই যে মা আর আমি গেছিলাম, এখন ফিরছি। আজকেই মায়ের হয়তো আমার বাড়িতে এবারের মতো শেষ রাত, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। তাই মা বেটিতে গিয়ে একটু সন্ধ্যেটা কাটিয়ে এলাম। এইখানে আবার অন্ধকার, কিছুই দেখতে পারবেন না। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রুটি করব। আর মা কি কি নিয়েছে সেটা বাড়ি গিয়ে শেয়ার করছি। মা একটা জিনিস করেছে, হাসিও পায়, আপনাদের বাড়ি গিয়ে শেয়ার করব, এটা রাস্তায় বলছি না। চলুন বাড়ি যাই তারপরে। বন্ধুরা সব বার করে নিলাম। এই যে মা এই নেল পালিশটা নিয়েছে, মায়েরটা হচ্ছে মেরুন কালার, আর এই যে ইয়েলো কালার বললাম না, আগের দিন খুঁজছিলাম, আজকে পেয়েছি বলে মা বললো তাহলে নিয়ে নে। আর এই যে এই দুটো মা কিনে দিয়েছে, এই কানের দুটো, আর এইটাও কিনে দিয়েছে। এই যে এটা 3 রকমভাবে পরা যাবে, যখন পরবো আপনাদের শেয়ার করব। এইটা পরা যাবে সিঙ্গেল, এটাও পরা যাবে সিঙ্গেল, এটাও সিঙ্গেল পরা যাবে, মানে 3টে 3ভাবে পরতে পারবেন। আর এইটা এই যে ছোট ছোট, আশা করি বুঝতে পারছেন। আর এই যে মায়ের এই জুতোটা কিনে এনেছে, এটা মায়ের জুতো, এই বর্ষায় পরার জন্য মা কিনেছে। জুতোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি পুজোর ভাসানের ক্লিপগুলো দিচ্ছি, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, বাজার থেকে এসে আপনাদের তো দেখালাম মা কি কি কিনেছে। আর তখন আমার ছোট ছেলে ছিল বলে একটা কথা শেয়ার করিনি, সেটা এখন শেয়ার করে ভিডিওটা শেষ করব। আমার মা
স্টেশন দিয়ে ফিরছিলাম, ফেরার পথে একটা ট্রেন ঢুকেছিল। সেই ট্রেন থেকে সেই ডিম যারা আর কি ট্রেনের মধ্যে বিক্রি করে সেই দাদা নেমেছিল। তো আমার মাকে 2-3 দিন আগেই আমার বড় ছেলে বলেছিল যে দিদা তুমি হাঁসের ডিম নিয়ে আসোনি, তো তা হাঁসের ডিম খাবো। আর আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, এরা কেউ হাঁসের ডিম খায় না, সেই জন্য আমার বাড়িতে হাঁসের ডিম আনাও হয় না। আমাদের বাড়িতে পোলট্রির ডিমটাই বেশি আনা হয়। তো আমার মা সেই কথাটা আমার মায়ের মাথায় ছিল। আমার মায়ের আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল যেতে পারিনি, আগামীকাল চলে যাবে। এবার সময়ও নেই, আবার কবে আসবে। সেই জন্য যেই দাদার সাথে দেখা হয়েছে, মা অমনি সদ্ব্যবহার করে নিল সুযোগে, দিয়ে মা ডিম নিয়ে চলে এসছে, সেদ্ধ করায় হাঁসের ডিম। তো সেটা এখন হালকা করে ফ্রাই করে ওই মাটনের মধ্যে মিশিয়ে দেবো, কারণ 1 পিস 2 পিস করে মাটন আছে, আর এই ডিমটা থাকলে ভালো মতো হয়ে যাবে রাতে রুটিটা খাওয়া। আর এখন আমি ওই মা সন্ধেবেলা ফুরুলি করেছিল, তখন খাইনি, রেডি হয়েই বেরিয়ে গেছি। ওই জন্য এখন কটা ফুরুলি খেয়ে জল খাবো, জল খেয়ে রুটি করব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করবেন। আর কালকে আমার যে পাড়ায় যে মনসা পুজো ছিল তার ভাসান হয়েছে কালকে, তো আমি ক্লিপগুলো তুলে রেখেছি, এখন সেটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন, শুভরাত্রি বন্ধুরা।